আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো একটা তওবা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো একটা তওবা। আল্লাহ নবী বলে, বাবারা, কারোর গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনার সমতুল্য যদি হয়ে যায়, ওই বান্দা যদি একবার যদি তওবা করতে পারে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই এতটুকু তওবা করা তো আল্লাহ পাক ওই বান্দা জীবনে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন। কখনো এটা মনে করবেন না পরে তওবা করবেন। আজকে গুনাহ হয়েছে, আজকেই তওবা। আর দুদিন যাক, 3 দিন যাক, কি হবে? এই গুনার কথাটা আপনার মনে থাকবে না, আপনি ভুলে যাবেন। গুনাহ হবে, অন্যায় হবে, অপরাধ হবে, ভুল হবে, তবে প্রত্যেকটা ঈমানদারের উচিত হলো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চেয়ে দেওয়া। দেরি করা যাবে, কোনো সময় নেই, কোনো সময় নেই। 24টা ঘন্টা আল্লাহ আমাদের তওবাকে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, বাবারা, ফজরের ফরজ নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়ো। ও ভাইজানেরা, নবী আমার বলে, বাবারা, ফজরের ফরজ নামাজের পরে তোমরা 33 বার আল্লাহু আকবার বলো। ফজরের ফরজ নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়ে নাও। 99 বার হয়ে গেল, আর একবার তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তোমরা আর একবার পড়ে নাও। 100 বার হয়ে গেল। এই 100 বার যদি এইভাবে তোমরা তাসবিহ যদি পরিপূর্ণ করতে পারো, তাহলে কি হবে? তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন।